তারক লিখেছে আমার গৌরী নিতাই আমার গৌরী নিতাই গৌরী নিতাই আমার গৌর নিতাই অমর নদে অমনার কিছু লাগে না লাগে না ভালো সাজালো হরি 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 বল হরি বল হরি বল হরি বল অমলার কিছু লাগে না ভালো আমার গৌর নিতাই
বাবা কই এসেছি এই জগৎ সংসারে আমার দয়াল হরির কৃপা বলে। তাই মহাজন কি বলেছে, হরি শক্তি হরি ভক্তি হরি সর্বসার হরি বিনা জীবে এই জীবের গতি নাই রে যা হরিয়াদি হরিয়ন্ত আমি নাহি জানি তার বলে বৃত্তান্ত হরি দয়া তুমি নিজ গুণে দাও হে তোমার চরণ হে দয়াল হরি, তোমার যত সৃষ্টি এই ধরা ধামে তোমার ওই চরণ তরিতে নিজ গুণে শেষের দিনের কান্ডারি হয়ে শেষের বান্ধব হয়ে হরিনাম পুটলির সঙ্গে করে নিয়ে যদি তোমার ওই দরবারে গিয়ে দাঁড়াই হে দয়া, তুমি সেই শেষের বান্ধব হয়ে তোমার যত ভক্ত আছে এই জগৎ সংসারে এই ধরাধামে তুমি নিজ গুণে পার করে দিও হে দয়া। হরি বল তাই আবার তারক লিখলেন, অভুজ মনরে অভুজ মনরে মনরে ও মনরে মনরে হরি নাম তরণী অমন ধর অনুরাগের বইছে ও তোর থাকতে দি অবুঝ মনরে ও মনরে হরি হরি নাম তরণী অমন ধর
বাউরে অনু অনুরাগে বইছে থাকতে দি সত্যি কথা বাবা, আমরা তো দিন থাকতে দিনের সন্ধান করি না, যখন এই দিন ফুরিয়ে যায় তখন সেই দিনের কথা চিন্তা করি। যতদিন রাত থাকে তাদের মর্ম আমরা বুঝতে পারি না, সেই রাত যেদিন চলে যায় বাবা সেই দিন বুঝতে পারি কি ভুল করেছি। তাই এই হরিনামে যদি বাড়ি ধরতে হয়, ও মানে সকাল সকাল একবার বাড়ি ধরো। কারণ এই মধুর হরিনাম এই দিন যদি একবার চলে যায় বাবা, সেদিন আর ফিরে আসে না। তাই আবার তারক লিখলেন, অভুজ মনরে এই হরিনাম তরণী অমল ধর এতে ধর এতে অমল বাউরে অনু অনুরাগের বইছে হরিনাম তরণী ও মন ধরতে ও বাউরে অনু অনুরাগে থাকতে দি এইভাবে যে জন দিন দরিদ্র কোন দিনের কথা বলেছে বাবা? কারণ যার দেহে হরি নাম নেই, কৃষ্ণ নাম নেই, দিন গরিব, ধন দৌলতের কথা বলেনি। কারণ এই দেহটা তা বাবা প্রেম ভক্তির দেহ। যে দেহে প্রেম ভক্তি না থাকে সে দেহের কোনো মূল্য থাকে না বাবা। কারণ প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন? যার নাই ভক্তি রতন প্রেমাস্বধন অকালে কালের মুখে হয় পতন। প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন? তাহলে বাবা আগে দেহের ভিতর প্রেম ভক্তির উদয় করতে হবে। সেই প্রেম ভক্তি একত্রিত হয়ে নয়নের বাড়ি দিয়ে যদি আমার ঠাকুরের চরণে শ্রদ্ধা নিবেদন করা যায়, সেই ভক্তের হাতে আমার ঠাকুর বাধা হয়ে থাকে। তাই আমার তারক লিখেছে, যে জন দিন দরিদ্র অর্থহীন
অবান্ধব দিনের যে জন দিন দরিদ্র যে জন দিন দরিদ্র অর্থ দিনের এইভাবে কারণ লাগবে নয়া ওই ভাব পারে ওই ভাব পারে ভাব পারে করি কারো কারো লাগবে নয়া ভব পারে ওই ভব পারে এই ভাব সমুদ্র ওই ভাব সমুদ্র কারো লাগবে দয়া ওই পারে পারের এবার ব্রহ্মহরি সুযোগ হলো অবল আর কিছু আর কিছু অমর লাগে না লাগে না লাগে না বাবা হরিনামে যদি কাউকে স্পর্শ করে হরিনামের মহামন্ত্র যদি কারো অন্তরে একবার লাগে তার আর কিছু ভালো লাগে না
থেকে যদি কেউ ভালোবাসে তার কেমন অবস্থা হয়। আমার হীরামন, আমার পাগল হীরামন, আমার অশ্বিনী আমার ঠাকুরকে ভালোবেসেছিল। আমার ঠাকুরের ওই চরণে মন প্রাণ দেহকে সমর্পণ করেছিল। আমার ঠাকুরকে ভালোবাসলে কেমন দশা হয় দেখেছে বাবা। তার আর এই কুলের ভয় থাকে না। তাই তো বাবা পেয়েছি তো সুন্দর মানব জনম, এত সুন্দর মানব জনম পেয়েছি। আমার দয়াল হরি আমাদের সবাইকে এত সুন্দর করে গড়িয়েছে, সুন্দর সাজিয়ে পাঠিয়েছে এই ধরাধামে। আমাদের এই জীবনে তো কোনো অভাব নেই, আমার ঠাকুর তো কোনো অভাব রাখেনি। তবুও কেন মায়া মায়ের সংসারকে ভালোবেসে, এই মিছে মায়ের সংসারকে ভালোবেসে পরিপূর্ণ দেহ তরিখানি একেবারে শূন্য করে ফেললাম বাবা। কি রেখেছি সঞ্চয় করে? কিছুই রাখি, কিছুই তো রাখতে পারলাম না। আমার গুরুচাঁদকে গিয়ে কি বলবো? আমি কি বলে এসেছিলাম, কি করেছি এখানে? এত সুন্দর মানব জনম আর হবে কিনা জানি না। মাগো, এত সুন্দর সুযোগ যখন পেয়েছো, তাই এই কেনা বেচার দোকানে এসে এক বিন্দু হরি প্রেম ধর নিয়ে যদি আমার গুরুচাঁদের দরবারে গিয়ে দাঁড়াতে পারি, বলতে পারবো গো দয়াল গুরুচাঁদ তোমার হরি বল হরি বল হরি বল হরি বল। হাতে গিয়ে আমি এক বিন্দু হরি প্রেম ধর নিয়ে তোমার দরবারে এসেছি ও দয়াল। এই বাজারে নাকি সত্যের কেনা বেচা হয়। সাধুগুরু বৈষ্ণবেরা বলেছেন এটা নাকি সত্যের বাজার, সত্যের হাট। এখানে যে প্রেম ধন পাওয়া যায় তা নাকি সঞ্চয় করে রাখা যায় না, ধরা যায় না। মহাশক্তি মহাপণ্ডিত দিকে পড়তে পারে এই হরি বাজারে এসে এক বিন্দু হরি প্রেম ধন নিয়ে আমার গুরুচাঁদকে কি বলতে পারবো দয়াল? তোমার ওই হাটে গিয়ে আমি এক বিন্দু হরি প্রেম ধন নিয়ে তোমার দরবারে এসেছি। তাই আমার দয়াল গুরুচাঁদ এই জগতে শুধু দেবার জন্য এসেছে। বাবা গো, নেবার পাত্রটাকে আমাকে ঠিক করে তৈরি করতে হবে। তাই আমার তারক রসরাজ কি বলেছে? অভুজ মনরে সত্য ত্রেতা অমর দাপরেতে দখিল ছিল ঘাটে রবিশু অবুজ মনরে
বসিল ঘাটেতে রবি তারে বেদখল হরি হরি বল হরি বল। বেদখলি করেছে নিতাই, নিতাই অবধূ। তারে বেদখলি করেছে নিতাই অবধ। এবার হালাই ওই নোটিশে নোটিশের জোরে সে ঘাট নিয়েছে এবার হালাই নোটিশের জোরে হরিবল 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 হরিবল। সে ঘাট দিয়েছে আমার খাস করে। এবার হালাই নোটিশে আমার নিতাই পার করে দেয়, হরি বল হরি বল হরি বল। নিতাই পার করে দেয়। আমার নিতাই পার করে দেয়। ও মনে যারে তারে ও বলে চলো ভব ওই ভব পারে চলো। ভব পারে চলো রে ও আমার আর কিছু লাগে না।
ভালো। আমার গৌর নিতাই হরি বল, হরি বল, হরি 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 বল। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সত্যি কথা বল, এমন দয়াল আর অবতার হবে কিনা সন্দেহ। যে জীবের দ্বারে দ্বারে গিয়ে করো জোরে বলছে, ওহে জীব তোরা একটি বার ছুটে আয়, হরিনামের প্রেমের বাজারে একটি বার ছুটে আয়। হরিনাম কর, কৃষ্ণ নাম কর, যে নামে তোরা হয়ে যাবি সেই ভব নদী পার। তাই আমার তারকের গান দয়াল নেতাই ডাকে, অমর বাহু তুলে তোরা সবে জানি পা তোদের পাপের বোঝা, তোদের পাপের বোঝা ও তোদের পাপের বোঝা দে আমাকে, আমি নিলাম ভাই। তোদের পাপের বোঝা তোদের পাপের বোঝা দে আমাকে, নিলাম তোদের পাপের বোঝা
তোদের পাপের বোঝা দে আমাকে। তোদের পাপের বোঝা তোদের পাপের বোঝা দে আমাকে, আমি নিলাম ভার। পারের করি কেমন ও গুরুচাঁদ প্রেম প্রেম ভক্তি সেই ভব পারের করি আমা প্রেম আছে, যার ভক্তি আছে তার দয়াল হরি আমার তার। আমার ঠাকুরকে যে প্রেম দিয়ে ভক্তি করে ডাকতে পারে আমার দয়াল হরি তার কাছে বাধা থাকে। আমার ঠাকুরকে, আমার ঠাকুরের নাম করতে গেলে ভক্তের প্রেমময়ী গঙ্গা মা উজানে চলে। মাছরাঙা পাখি যেমন সমুদ্রের মাছ থেকে একটি মাছকে নিশানা করে মাগো, যত গভীর জল থাক না কেন সেই গভীর জল থেকে সেই মাছটি মাছরাঙা পাখি তুলে নিয়ে আসে, তদ্রূপ এই জগৎ সংসারে আমার দয়াল হরির সাধন ভজন করতে হলে তাকে ডাকার মতো ডাকতে হয়। কাষ্টের তরি মাগো কেটে খন্ড খন্ড করলে এক বিন্দু জল খুঁজে পাওয়া যায় না, তবু এই হরিনাম করলে ভক্তের প্রেমময়ী গঙ্গা মা জাগরিত হয়ে প্রেমময়ী গঙ্গা থেকে সেই প্রেমময়ী গঙ্গা মা উজানে চলে। হরিনাম অন্তরে লেগে প্রেমময়ী গঙ্গা মা যখন উজানে চলে, সেই গঙ্গা থেকে এক বিন্দু প্রেমময়ী গঙ্গা যদি আমার ঠাকুরের ওই যুগলে চরণে দিতে পারি, ধন্য হয় মানব জনম, সার্থক হয় মাগো এই জগতে আসা। মানুষে তো এলাম জগতে, কি করলাম মানুষে, এমন দিন চলে গেলে আর হবে কিনা জানি না। ভক্তের মাঝে ভগবান লুকিয়ে থাকে, বাবা কোন মানুষের মধ্যে কোন মহাপুরুষ লুকিয়ে থাকে বলা তো যায় না। তাই ভক্তের বাজারে এসে ভক্তের সঙ্গে ভক্তের প্রেমের আলিঙ্গন হয়, আর ভক্তের প্রেমের আলিঙ্গনের মধ্যে দিয়ে আমার ভক্ত ভগবানের মিলন হয়। তাই সবাই মিলে প্রেম ভরে বাহু তুলে একবার হরি বল, হরি বল। পারের করি কেমন অবাধ্য প্রেম প্রেম ভক্তি ওই ভব পারে করি কেমন
এইভাবে যার যাব যার যাব যার যাব এই দেহে আছে শক্তি ওই পারের করি কেবল প্রেম ভক্তি ওই পারের করি খাব ভক্তি দয়াল হৃদয় দিচ্ছে দয়াল হৃদয় দিচ্ছে আবার দয়াল হৃদয় দিচ্ছে হরি বল হরি বল হরি 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 বল হরি বল ও মন আর কিছু আমার আর কিছু লাগে না লাগে না লাগে না ভালো জগাই মাথায় রলো আর কিছু বল হরি বল লাগে না লাগে না লাগে না ভালো আমার গৌর নেতা হরি বল হরি বল হরি বল হরি 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 বল আমার গৌর নেতা এই নদে আমার
গোসাই মৃত্যুঞ্জয় কয় ওরে তারো ওরে তারো গুরুচাঁদ গুরুচাঁদ ওর গুরুচাঁদ গেল জল শলাকা এবারে মনরে ও মনরে গোসাই মৃত্যুঞ্জয় কয় গুরুচাঁদ আমার গুরুচাঁদ ওই জ্ঞানাঞ্জন শলাকায় বারে হলো অষ্টবিংশ মন্বান্তরে পরে হলো অষ্টবিংশ ও মন তুই কেন ডুবলি রে এই সংসার এই সংসার এই অসার সংসার সাগরে কেন কেন ডুবলি রে এই সংসার এই সংসার সাগরে বাবা এই সংসার সাগরে ডুবে এই যে মায়ার সংসার আমার আমার করে সারাটি জীবন কেটে গেল আমার বাড়ি আমার ঘর আমার সংসার এ তো আমার নয় বাবা এই আমারকে ত্যাগ করে যদি আমার ঠাকুরকে আমার করতে পারতাম তাহলে কিছু হতো বাবা কিন্তু আমরা ঠাকুরকে আমার করতে পারি নাই আমার করব কি করে আমি তো আমাকেই চিনতে পারলাম না নবদ্বীপ শ্মশানে যাবেন বাবা লেখা আছে বড় বড় অক্ষরে তুমি কে কোনো উত্তর নেই কোথা হতে আসিয়াছ কোনো উত্তর নেই আবার মৃত্যুর পরে কোথায় যাবে কোনো উত্তর নেই বাবা এই প্রশ্নের কোনো উত্তর হয় না তাই আমি যদি আমাকে চিনতে না পারি আমি আমার ঠাকুরকে চিনবো কি করে বাবা তাই একটু অগণিত হরিভক্তর আশীর্বাদ করবে আমি যেন আপনাদের ভক্তের পরশে আমি যেন আমার ঠাকুরকে একটু চিনতে পারি হরি বল হরি বল হরি বল হরি বল তাই আমার তারক লিখেছে কেন ডুবলি রে এই
এই সংসার, এই সংসার সাগরে কেন কেন ডুবলি রে এই সংসার, এই সংসার সাগর। ও তুই এমন নবী, এমন নবী, ও তুই এমন নবী, ও তুই পাবি না রে। খবর তুই কেন ডুবলি রে এই সংসার সাগরে। ডুবলি রে এই সংসার সাগরে। আমার গোলক চাঁদের, গোলক চাঁদের, আমার গোলক চাঁদের হুঙ্কারে। গোলকের জয় টঙ্কা যখন বাজে, আমার তারকের নিশান যখন ওড়ে, বাবু ভক্তের মনের মধ্যে কি হয়? মৃত্যু শয্যায় যদি কেউ থাকে সে উতাল পাতাল করে ওঠে, বলে ঘুমন্ত শিশু যদি থাকে সে বেঁচে ওঠে হরি নামের নাম। হরি 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 বল, হরি বল। আমার গোলক চলে ওই হু হু কালে আমার হরি চাঁদ পার করতে এলো। আমার গোলক চাঁদের হুঙ্কারে আমার হরিচাঁদ পার করতে এলো। ও বাবা, আমার হরিচাঁদ পার তো করতে এসেছিল, আমার হরিচাঁদের সেই তরণীতে উঠতে গেলে কি লাগে বাবা? মাইক জগতে যেমন আমরা নদী পার হতে গেলে আমাদের কড়ির প্রয়োজন হয়, আর ওই ভব নদী পার হতে গেলে কিসের প্রয়োজন হয় বাবা? সেখানেও কড়ি লাগে। সে কড়ি কি করি?
সেই করি হলো হরিনাম কৃষ্ণ নাম আর এই ভগনিত হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত চরণ ধুলি। বল হরি বল হরি বল। এই ভক্তের পদ ধুলি যদি সেই ভবা নদীর পাথেও করা যায়, হরি বল। আমার দয়াল বন্ধু এসে তাকে অনায়াসে পার করে হরি দেয়। বল হরি হরি বল। তাই আজ যে বাড়িতে এসেছি আমার দাদা বৌদি, সত্যি ভক্ত না হলে ভক্তের আগমন ঘটানো যায় না। পাগল না হলে গোসাই না হলে পাগল গোসাইদের আগমন ঘটানো যায় না। কারণ ভক্তের হাতেই তো সবকিছু। তাই আমার এই দাদাকে একটু আশীর্বাদ করে যাবেন আপনারা। যতদিন এই ধরাধামে এই ভবের মাঝারে আমার এই দাদা তার আত্মীয় পরিজন নিয়ে বেঁচে থাকে, বল হরি বল জয় হরি বল। তারা যেন সদা সর্বদা হরিনাম কৃষ্ণ নামে আবদ্ধ থাকে। আর বছর বছর যেন অগণিত সাধু পাগল গোসাইতে এনে এমন প্রেমের বাজার যেন বিলাতে পারে। হরি বল হরি বল হরি বল। তাই সেই ভব নদী ভব পারের পাথেও আমার ভক্তের ধুলি। ও তাই ভক্তের ধুলি আমি গায়ে মেখে যাই। ভক্তের চরণ ধুলি আমি গায়ে মেখে যাই। ভক্তের ধুলি আমি গায়ে মেখে যাই। ভক্তের ধুলি আমি গায়ে মেখে যাই। আমি এই ধুলিতে যেন আমি এই ধুলি যেন আমি না হারাই। এই ভক্তের ধুলি গায়ে মেখে যাই। এই ভক্তের ধুলি আমি যেন না হারাই। ভক্তের ধুলি আমি গায়ে মেখে যাই। ও তাই বল রে একবার হরি বল। একবার হরি বল। তাই বল রে একবার হরি বল। আরে মনে রে একবার হরি বল। তোর দিনে দিনে দিন ফুরালো একবার বল রে একবার হরি বল। দিনের দিনে দিন ঘুরালো একবার মনে রে একবার হরি বল। হরি বল হরি বল হরি বল